ওমানের ভিসা খুলবে কবে, ভিসাগুলোর আপডেট কি বা কবে নাগাদ খুলতে পারে, এইটা জানার জন্য কিন্তু অনেকে কিন্তু অনেক দূর অপেক্ষা করে আছে। তো এই টপিকটা একটু পরে আসে যে কবে খুলবে বা কোন তারিখে খোলার সম্ভাবনা আছে বা কবে আদৌ খুলবে কিনা। আসলে বলতে গেলে এখন বর্তমানে ওমানের যে পরিস্থিতি, ওমানের যে এই দেশটাতে এখনো পর্যন্ত কাজের সংকট বা কাজের কর্মী সংকট অনেক বেশি আছে। এখন পর্যন্ত আমার এই ফোনে কিন্তু কয়েকজন নক করে রাখছে যে ওমানে মানে তার ফুলের দোকান আছে, যেহেতু আমি ফুলের দোকানে কাজ করি, তো আমার এই প্রতিষ্ঠান মানে এই ফুলের সেক্টরে অনেকেই অলরেডি মেসেজ করে রাখছে যে আমার লোক লাগবে, আমার দোকান রেডি আছে, দোকানে লোক নাই। তো বলতে গেলে ওমানে কিন্তু এখন কাজের সংকট শুধু ফুলের দোকানের সেক্টরে না, কফি শপ, রেস্টুরেন্ট বলি বা সুপার মার্কেট বলি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু লোকের কর্মী সংকট আছে। যেমন আমরাও যেমন মানে মানুষ খুঁজে পাইতেছি না, ঠিক ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু অনেকে আসতে পারতেছে না আসলে ওমানে কবে আসবে। আসলে বিষয়টা দীর্ঘদিন বন্ধ, প্রায় 2 বছর বেশি বন্ধ হয়ে গেছে। তো এর ভিতরে কিন্তু বাংলাদেশের কথা ধরে নিয়ে গেছে, মানে যারা অবৈধ ছিল বা যাদের ভিসা পাতা ছিল না তারা কিন্তু ধরে নিয়ে গেছে। সেই ধরে নেওয়ার কারণে কিন্তু এখন কাজের কর্মী সংকট খুবই বেশি, মানে ওমান আছে আর কি, একদম কাজের কর্মী পাওয়া যাচ্ছে না। যেমন ওমানের পরিস্থিতি কিন্তু খুবই ভালো, বা এখানে কিন্তু কাজের কর্মী সংগঠন আছে বাংলাদেশিরা, বা শুধু আমাদের এশিয়ার ভিতরে শুধু বাংলাদেশি আর পাকিস্তানিদের বিষয়গুলো বন্ধ করে রাখছে। আসলে এই দুই দেশের মানুষের মানে কালচার বলি বা ওদের আচরণ বলি ওমানে কিন্তু খুবই বাজে একটা বিহেভ করে। এই কারণে কিন্তু ওরা মানে এক দেশে কাজ আসে আর এক দেশে চলে যায়, এই মানে অনিয়মের ভিতরে কিন্তু আমাদের এই দেশটা ভিসাটা বন্ধ করে দেয়। বাট তারপরেও কিন্তু এখনো 12 ক্যাটাগরি ভিসা খোলা আছে, মানে ভিসা প্রপারলি বন্ধ হয় নাই, শুধু কর্মীদের মানে অদক্ষ কর্মী বা ওয়ার্কার ভিসা বা কাজের ভিসাগুলো বন্ধ আছে। তো আশা করি খুব শীঘ্রই ভিসাটা করবে, কারণ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত যে আপডেট আসছে কয়েক দফা, মানে এক বা দুইবার না কয়েক দফা কিন্তু ওমানের সরকারের সাথে বা বাংলাদেশ রাষ্ট্রদূত বা বাংলাদেশ এম্বাসি মানে বৈঠক হয়েছে, এই ভিসা খোলার ব্যাপারে মানে কথা বলা হয়েছে। সবাই কিন্তু এখন একমত আছে যে কোনো সময় ভিসাটা খুলবে। তো মানে ভিসা খোলার প্রতিক্রিয়া কিন্তু খুব আগে আছে, এখন যে কোনো সময় খুলতে পারে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় থাকে যে সামনের মাসে খুলবে বা এই মাসে খুলবে বা এই মাসে লাস্টে খুলবে, অনেকে কিন্তু বলে থাকেন। আসলে এটা এখনো পর্যন্ত মানে খোলার কোনো আপডেট আসে নাই, বা যখন আসবে তখন সবাই জানবে যে কবে খুলছে আর আসলে কবে খুলতেছে। আর সবাই মানে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে আসলে কবে খুলবে বা আজও খুলেতেছে কিনা, এরকম কোনো বিলিভ করার কোনো সুযোগ নাই। ওমানে যখন খুলবে তখন কিন্তু আরবি থেকে বলা হবে, ওমানের আরবি একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকেই মানে জানানো হবে যে হ্যাঁ ওমানের ভিসা খুলে দিতেছে। তো এটা হচ্ছে ওমানের পরিস্থিতির মানে বিষয়। এখন পর্যন্ত আমারও ফোনে কিন্তু অনেকে কিন্তু মেসেজ করে রাখছে যে কাজ লাগবে, মানে কাজের কর্মী লাগবে। তো দোকান বন্ধ আছে, মানে দোকান রেডি, শুধু লোক নাই, এরকম অবস্থা হয়ে গেছে। শুধু ওমানের মানে যারা ওমানে ব্যবসা করে বা ওমানে যারা দোকান দিচ্ছে, যাদের প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু শুধু মানে কষ্টে আছে না, বাংলাদেশে যারা মানে বাংলাদেশে যারা নতুন করে আসবে তারাও কিন্তু কষ্ট আছে। তো বিষয় হচ্ছে এখন ওমানের যে আরেকটা বিষয় আছে যে ওমানের ভিসার দাম বাইরে গেছে কিনা। হ্যাঁ, ওমানের দাম কিন্তু ভিসার দাম বাইরে গেছে। ওমানের আগের মতো ভিসার দাম নাই, যে একটু তুলনামূলক বেশি হয়ে গেছে। আগে যেমন 200 টাকা এবং 400 টাকা হয়ে গেছে, আগে তো 300 টাকা এবং 500 টাকা হয়ে গেছে আর এরকম। তো যারা এখন বাংলাদেশে নতুন ওমানে আসবেন তারা একটু দেখে শুনে আসবেন, কারণ ওমানের পরিস্থিতি এতটাই ভালো যে আগে যে মানুষ একটা স্যালারিতে কাজ করতো, মানে আগে যে একটা নর্মাল বাংলাদেশ থেকে ওমানে আসতো, সে স্যালারি মানে যদি কমিশনে জব করতো বা মার্কেটে জব করতো তাহলে 150 টাকা বা 120 টাকা পাইতো। তো সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা ছিল। তো এখন যদি কেউ নতুন করে ওমানে আসেন তারা কিন্তু স্যালারি থেকে একটু আগে থাকবেন, কারণ মানে বইলে আসবেন যে ওমানে যেহেতু কাজের মানে কর্মী সংকট আছে বা পরিস্থিতি ভালো, তো আগের মতো একদম মানে পানির দামে বিক্রি হবেন না, মানে নিজেদের যে প্রাপ্য স্যালারিটা ওর থেকে বেশি ডিমান্ড করবেন। যেহেতু আপনি আসতেছেন অনেকটা খরচ করে আসবেন বা ভিসার দাম বেশি, তো যারা মাধ্যমে আসবেন তাকে বইলে আসবেন যে কয় টাকা স্যালারি, থাকা খাওয়া কি, বিস্তারিত যাই না, তারপরে আসবেন। আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি আপনি ওমানে আসেন বা কী কাজে আসবেন, আমাকে বলবেন, আমি সেই বিষয়ে মানে বলার চেষ্টা করবো এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং স্যালারি কয় টাকা হইতে পারে বা সেই কাজের আসলে মূলত মানে কোয়ালিটি কী, এটা আমরা বলার চেষ্টা করবো। ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কী কাজে আসবেন বা ওমানে কি আসার জন্য কি ওয়েট করতেছিলেন কিনা।